हरि ओम नमो भगवते लोकनाथाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। नारायण नमो गोविंदाय नमः। मधुसूदने नमः। गिरिधारी गोपीनाथे नमः। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवैष्ठ शांति प्रदाकरम नमो नमो। यदा यदाई जमैष्य ग्लानि भवति भारतम ঐব্য কামনাঙ্গ ধর্মস্য তদত্তনঙ্গে সৃজনা হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। স্বর্গাদপি গরিয়সী মাতা উষারানী দেবী স্নেহ শক্তি স্বরূপিতা হরিধন ভট্টাচার্য। জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয়। লোকনাথে ব্রহ্মচারীর জীবনী গ্রন্থ কি জয়। পঞ্চম অধ্যায় হিমালয়ে সিদ্ধি লাভে ব্রহ্ম দর্শন ও বিশ্ব পর্যটন। হিমালয়ের আগমন। জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয়। বহুদিন ধরে ক্রমাগত পথে চলতে চলতে অনেক পাহাড় পর্বত বনাঞ্চল পেরিয়ে গুরু ভগবান গাঙ্গুলি শিষ্যদের নিয়ে পৌঁছিলেন হিমালয়ে অবস্থিত বদ্রীনাথে। এখান থেকে দেখা যায় তুষারাবৃত হিমালয়ের শিখর দেশে। তাদের পৌঁছতে হবে হিমালয়ের সেই বরফাবৃত শিখর দেশে। প্রথমে গুরুদেব শিষ্যদের নিয়ে বদ্রীনারায়ণ দর্শন করালেন। তারপর আবার হিমালয়ের চড়ায় বেরিয়ে বনাঞ্চলের মধ্যে দিয়ে উপরে উঠতে লাগিলেন। যখন এই তিন সাধন যাত্রী হিমালয়ে আরোহণ করেছেন তখন তাদের মনে হচ্ছে তারা এখন সেই পবিত্র ভূমি অতিক্রম করেছেন যেখানে পূর্বে কত যুগী সিদ্ধি লাভ করে মহর্ষি হয়েছেন। হিমালয় সিদ্ধি যুগীদের পীঠস্থান। পথে চলতে চলতে সূর্যদেব যখন অস্তাচলে যাচ্ছেন তখন তার অন্তরাগে হিমালয়ের বরফাবৃত শিখর দেশ এক অপূর্ব রূপ ধারণ করেছে। অবাক বিস্ময় আচার্যদেব শিষ্যদের নিয়ে সেই রূপ দেখেন আর এগিয়ে চললেন। হিমালয়ের বরফাবৃত অঞ্চলে পৌঁছে লোকনাথ ও বেণীমাধব মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন অপরূপ হিমালয় শৃঙ্গের দিকে। চতুর্দিকে বরফ, তার মধ্যে কোথায় কোথায় পর্বত গাত্রে গুহা দেখা যায়। নির্জন নিস্তব্ধ বরফাঞ্চলে হঠাৎ সেই নিস্তব্ধতা ভেদ করে গভীর কঠোর কণ্ঠস্বর ভেসে এলো। বাবা লোকনাথ, বাবা বেণীমাধব এই নির্জন তুষারাবৃত পর্বতাঞ্চলে তাদের নাম শুনলে অবাক হয়ে যান লোকনাথ ও বেণীমাধব। চারিদিক নিরীক্ষণ করে তারা দেখতে পেলেন অদূরে এক গুহার ধারে দাঁড়িয়ে আছেন জটাজুট মুণ্ডিত দুই যোগী। তাদের শরীর থেকে নির্গত হচ্ছে দীপ্ত আভা। সেই দীপ্তিতেই সেই গুহা দ্বারা আলোকিত হয়ে যাচ্ছে। আচার্যদেব বুঝিলেন যে এই দুই সিদ্ধিযোগী লোকনাথ বেণীমাধবকে কৃপা করার জন্যই তাদের ডেকেছেন। তিনি শিষ্যদের ইঙ্গিত করলেন সেই সিদ্ধিযোগীদের নিকট যেতে। লোকনাথ ও বেণীমাধব গুরুদেবকে প্রণাম করে সেই দুই সিদ্ধিযোগীর কাছে এগিয়ে গিয়ে ভক্তি ভরে তাদের প্রণাম করলেন। সেই দুই সিদ্ধিযোগী ক্ষণকাল তাদের দিকে তাকিয়ে রইলেন এবং তারপর লোকনাথ ও বেণীমাধবকে নিয়ে গুহার অভ্যন্তরে গেলেন। আচার্য ভগবান গাঙ্গুলি ও তাদের সঙ্গে গুহায় প্রবেশ করিলেন। ইতি হিমালয়ের আগমন অধ্যায় সমাপ্ত কি জয়।
হে দয়াময় কৃপা সিন্ধু লোকনাথ ব্রহ্মচারী, আজকের এই অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, অদমে জানিয়া নিজ গুণে ক্ষমা করিবে। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়, জয় জয় বাসুদেব কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লোকনাথম ব্রহ্মচারী যুগেশ্বর মহাত্ম, রোগ সুখ দুঃখ তাপবৈশ্চ শান্তি প্রদাকরম নম নম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে, লোকনাথে বাবার কথা স্মরণ করিবে, লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। হে ভক্তগণ, বাবা লোকনাথের হিমালয়ে আগমন এই অধ্যা পাঠ শুনে যদি আপনাদের ভালো লাগে, জয় বাবা লোকনাথে বলে লিখে দিবেন এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করে একবারে লাইক করে দিবেন, যাতে সনাতন ধর্মী প্রত্যেকের ঘরে বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে এবং প্রত্যেকে যেন বাবা লোকনাথের ধর্মগ্রন্থ পাঠ শুনতে পারেন। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। বলে হরিবুল হরিবুল।